হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা ভাবছো আজকে রান্নাঘরে কি করছি, তাই তো? টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। তো আমার আজকে এই আংটিটা দেখো, অবস্থা খুবই খারাপ, দেখাবো পরে তোমাদেরকে। আর এই হাতের বালাটা, এটা আলোর জন্য একটু চকচক করছে কিন্তু একদমই কালো হয়ে গেছে। তো চলো ক্লিন করি। কি দিয়ে ক্লিন করব অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখনও যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দাও, কারণ আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব 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 প্রোডাক্টিভ একটা ভিডিও হতে চলেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো চলে এলাম, রান্নাঘরে ছিলামই। তো এই সিঙ্কটার অবস্থা দেখে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। এই সিঙ্কটা কিন্তু আমি ডেইলি পরিষ্কার করি, বাট আমাদের এখানে এত আয়রন জল, মানে জলে প্রচুর আয়রন, তো কিচ্ছু করার নেই গো, এরকম কন্ডিশন হয়ে আছে। তো যাই হোক, প্লিজ তোমরা, আমি আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিলাম, প্লিজ তোমরা কিছু মনে করো না যে আমি অপরিষ্কার বা নোংরা এরকম কিছু একটা। তো যাই হোক, এবার আমি ব্রাশে নিয়ে নিলাম পেস্টটা। আর এটা কিন্তু কোনো স্ক্যাম ভিডিও নয়, এটা ভিউজের জন্য নয়। এটা আমি কিছুদিন আগে একটু সোনার দোকানে গিয়েছিলাম, তো ওই সোনার দোকানে ছেলেটি বলল যে কি দরকার অ্যাসিড দেওয়ার, আর অ্যাসিড দিলে সোনার উপর নাকি ক্ষয়ে যায়। তো আমি আগে অ্যাসিড দিয়ে পরিষ্কার করাতাম, মানে সোনার দোকানে দিয়ে দিতাম, ওরা পরিষ্কার করে আমাকে দিয়ে দিত। কিন্তু ও মা ওর নিজে থেকেই বললো দরকার নেই, তুমি এই 10 টাকার যে সাদা কোলগেটগুলো হয় সেইগুলো দিয়ে ওই ব্রাশে, মানে দাঁত মাজার যে ব্রাশগুলো থাকে সেইগুলো দিয়ে পরিষ্কার করো, দেখো পরিষ্কার হয়ে যাবে। তো এটা আমি টানা ভিডিওটা করেছি, এটা কিন্তু কোনো রকম এখানে কাট নেই, তাতে মানে যাতে তোমরা বুঝতে পারো যে এটা কীরকম পরিষ্কার হচ্ছে। তবে হ্যাঁ, মানে ডেলি ইউজের গয়না অবশ্যই তোমরা পরিষ্কার করতে পারো, তবে মানে বেশি নোংরা হয়ে গেলে একটু প্রেশার দিয়ে পরিষ্কার করতে হবে। এটা আমি মানে ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি, করে এটাকে আমি ভিজিয়ে রাখবো, মানে এইভাবে রেখে দেবো। এবার আংটিটা আমি পরিষ্কার করে নেবো। আংটিটার অবস্থা খুবই খারাপ ছিল, খুবই খারাপ, মানে জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আসলে এই আংটিটা ডেলি ইউজের, তো এবার এটা আমার বিয়ের আংটি, তো তো এবার সেই জন্যই আর কি আমি ভাবলাম যে না, এবার পরিষ্কারটা করেই নিই। যখন পরিষ্কার করবো তাহলে কেন ভিডিও করবো না, মানে এটা আর কি আমার মেন ব্যাপার ছিল, মোটো ছিল আর কি। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আগে পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করে দেবো। আর অবশ্যই ডেইলি ইউজের তোমরা সোনা রূপো এই গয়নাগুলো তোমরা ইজিলি এই কোলগেট দিয়ে ওয়াশ করে নিতে পারো, তবে একটু প্রেশার দিতে হবে যাতে ভালোভাবে পরিষ্কার হয়, সেই জন্য। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এটা অনেকক্ষণ ধরে ব্রাশ দিয়ে ট্রাই করলাম, এটা আমি একটু এডিট করিনি। আর এটা পুরো তোমরা বুঝতেই পারছো যে পুরো থ্রু আউট গেছে, কোনো রকম কাটস নেই এই আমার ভিডিওতে। আর এটা মোটামুটি 9 মিনিটের মতন হয়েছে এই ভিডিওটা, কারণ আমার মনে হলো যে এডিট করতে গেলে তোমরা আবার ভাববে যে এটা স্ক্যাম হচ্ছে হয়তো তোমাদের সাথে, বা আমিও কোনো রকম অন্য কিছু দিয়ে ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি কোলগেট দিয়ে। না, একদমই না, এটা পুরোটা কোলগেট দিয়েই করা হয়েছে। আর যেটা আগেও তোমাদেরকে বললাম, একটু সময় সাপেক্ষ মানে পরিষ্কার করতে লাগে, কারণ যা হয় আর কি, যে সোনার দোকান আমরা দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে গেলে ওরা না যে অ্যাসিডটা দেয়, সেই অ্যাসিডে না আমাদের সোনা বা রূপো একটু ক্ষয়ে যায়, ওই অ্যাসিডটা, যেই অ্যাসিডটা দিয়ে ওরা পরিষ্কার করে। তো আমাকে সেই ছেলেটি বললো দরকার নেই।
আর দেখো এবার তোমাদেরকে দেখাই, দেখো এই কলের যে মুখটা দেখছো, এই মুখটা আমি কালকে লাগিয়েছি, কালকে রাত্রেবেলা লাগানো হয়েছে, আজকে সকালবেলা এই অবস্থাটা দেখো। মানে খুব আয়রন পড়ে আমাদের এখানে, ভীষণ আয়রন, মানে আমি রোজ পরিষ্কার করতে করতে পাগল হয়ে যায়। এই তো দেখো এইরকম আমার ক্লিন হয়েছে আংটিটা ভালোই ক্লিন হয়েছে, ভালোই, মানে কোনো রকম কিন্তু আর কোনো দাগ টাগ নেই আংটিটাতে। তো দেখো এইবার আমি বালাটাকে পরিষ্কার করবো। বালাটা যেহেতু অনেক বছর, প্রায় আমি এটা বিয়ের পরেই প্রায় 5 বছর ধরে আমি এই বালাটা পরছি, কারণ এই বালাটা আমার ভীষণ প্রিয়। আর এই বালার ডিজাইনটা আমার এক দেখাতে এত পছন্দ হয়ে গেছিলো, আমি বললাম না ডেলি ইউজের জন্য মানে পরাই যায়। তো একবার 5 বছরে, বিয়ে আমার হয়েছে 2019, তো আমি 5 বছরে একবার মাত্র ওই ওয়াশ করিয়েছিলাম, তো তারপরে আর ওয়াশ করাইনি। এবার আজকে এটা আমি পরিষ্কার করছি, মানে বুঝতে পারছো তো কত বছর পর। এবার লাস্ট ওয়াশ মোটামুটি ওই ধরো 1.5-2 বছর আগে করেছিলাম। তো তারপরে না যা হয় ডেলি ইউজ, এবার রূপোটা কালো কালো হয়ে যাচ্ছিল, আমার দেখেও কিরকম একটা লাগছিল যে না রূপো নাকি শুনেছি যে গায়ে যেগুলো পরে সেগুলো নাকি কালো হয়ে যাওয়া নাকি উচিত নয়, জানি না সেটা কতটা ঠিক কতটা ভুল, তবে সেই জন্যই আমি ভাবলাম যে না পরিষ্কারটা করেই নিই। এবার তোমরা ভাবছো 9 মিনিট ধরে, মানে প্রায় 10 মিনিট ধরে এই পরিষ্কার দেখাটা, মানে পরিষ্কার করাটা দেখছি কি বোরিং। হ্যাঁ অবশ্যই এতক্ষণে অনেকে ছেড়েও চলে গেছো আমাকে, সেটা আমি জানি, আর সেটা আমার কোনো রকম খারাপও লাগে না, কারণ ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো এবার এই ভিডিওটা আমি আবার বলছি, এই ভিডিওটা কিন্তু বানানোই আমার নিজের জন্য প্লাস তোমাদের জন্য, যাতে এটা উপকারে তোমাদের আসে। তো যাই হোক, তো দেখো এরকম ক্লিন হয়েছে ব্যাপারটা, অবশ্যই বুঝতেই পারছো। আর এই কালো কালো যেগুলো দেখছো, এটা আমার যখন আমি কিনেছিলাম তখনই ছিল, মানে এই কালচে ধরনের, মানে আমি যখন কিনেছিলাম এটা পুরো হোয়াইট ওয়াশ ছিল না, তো এটা একটু কালো কালো ছিল। তো এটা আমি যখন দোকানদারকে বলেছিলাম যে এটা এমন কালো কালো কেন, বলছে ও দিদিভাই এটা ডিজাইন, মানে ডিজাইন বলতে গেলে জানি না কিসের ডিজাইন, মানে এটা একদম ওই হোয়াইট ওয়াশ নয় আর কি। তো তবু আমি একবার ভাবলাম যে না আরেকবার দেখি ক্লিন করে যদি পরিষ্কার হয়, তারপর দেখলাম না এটা ওই যখন বানানোর সময় বোধহয় ওই ব্যাপারটা ছিলই। তো জানি না আমি কতটা ঠিক কতটা ভুল, তো এই হলো ব্যাপার। তো ভালোই পরিষ্কার হয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো তোমাদেরকে, আর অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে আগামী একটা দিনে, আগামী আবার একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এই দেখে নাও পরিষ্কার হয়ে গেছে, তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো চলো আজকে টাটা হলাম, বিদায়।